গানের ভোকালটা একটু বাড়াইতে হবে। আর আমাদের মন আল্লাহ তাআলার নাম স্মরণ করলাম গানে গানে, আপনারা স্মরণ করলেন মনে মনে প্রাণে প্রাণে। কারোটা প্রকাশ্য কারোটা অদৃশ্য, এটাই সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির রহস্য। তো আমরা সবাই যেন সর্বসময় মালিকের নাম স্মরণে রাখতে পারি, কারণ কখন তারা মালিকের মত কবুল হয়ে যায় কেউ আমরা বলতে পারি। আরেকটি ছোট করে গান আমি রাখবো। আমাদের পালা কিন্তু শুরু হয়ে গেছে। তো বাংলাদেশে অনেক প্রবীণ বাউলের সাথে গান করছি, তো যেটা সত্য সেটা স্বীকার করতে হয়। আজকে আমাদের যে বাউল কবির সরকার আপনাদের দেশের ছেলে, এত ধারাবাহিক এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। প্রথম যে বর্ণনাটা সেটা হলো আল্লাহ তাআলার প্রশংসা, আর পরের যে গানটা সেটা হলো আল্লাহ তাআলা যার প্রশংসা করেন সে হলো পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো নাতে রাসূল। এই ধারাবাহিকতাটা বহু বহু নামি দামি বাউল আছে, কিন্তু এটা অনেকের ব্রেনে আসে। তাহলে সত্যিকার অর্থে বয়সে কিন্তু মাপা যায় না, মাপা হয় তার জ্ঞানের জ্ঞানী। যদি যোগ্যতা থাকে, জ্ঞান থাকে, 20 বছরের ছেলে ইমামতি করে আর 60 বছরের বাবা তার পিছনে বক্তা। তাহলে আজকে সেই জ্ঞানের তারিখ না করে আমি পারলাম না। সুন্দর গান করেছে মায়ার নবী, দয়ার নবী মদিনায় আছেন, ঘুমাইয়া বাসুইয়া মদিনায় আছেন। একবার এসে দেখা দেওয়ার জন্য সে হাজির হয়েছে। আমি আপনার এখান থেকে যেহেতু পালাটা আপনার শরীয়তে, গানটা আপনার আমার কাছে আপনি কিছু পুরস্কার পাইবেন, অন্তরের দোয়া আছে, আবার দুনিয়ার অর্থের একটা বিষয় আছে। আপনাকে 200 টাকা আমি উপহার দিব। এই গান যে সুন্দর গেছেন, এখন আমি জানতে চাই, আপনি বারবার বলতেছেন একবার এসে দেন দেখা, কিন্তু আমার দয়াল নবী প্রত্যেকটা উম্মতের সাথে কথা দিছেন যে আমার দয়াল নবী প্রত্যেকটা উম্মতের সাথে 2 বার দেখা দিবেন। আমি জানতে চাই, আপনি খালি একবার দেখতে চাইছেন, কিন্তু আল্লাহর রাসূল উম্মতের সাথে ওয়াদা করছে যে 2 বার দেখা। আমি জানতে চাই সেই 2 বার কোথায় এবং রাসূল বললেন 2 বার দেখা দিবে, আর আপনি খালি কইতাছেন একবার দেখা দেন, একবার দেখা দেন। তাহলে রাসূল রাগ হইব না? আজকে জবাবটা আমি কবির সরকারের কাছ থেকে এই জবাবটা শুনবো। শরীয়তের পালা, সেজন্য আমি কষ্ট করলাম। এবার আমি ভান্ডারি করে গান। গেলে গানগুলো আছে। আর
বাউল মাতা আলেয়া বেগমের গানে সন্তুষ্ট হয়ে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ নবনির্বাচিত মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান, যিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, আমার ভাতিজা জনাব মোহাম্মদ রিয়াজুল হাসান রিয়াজ 500 টাকা পুরস্কৃত করেছেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের আরেকজন শিল্পী কবির সরকারের গানে সন্তুষ্ট হইয়া আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল হাসান রিয়াজ উপজেলা ভাইস চেয়ারম্যান আরো 500 টাকা পুরস্কৃত করেছেন। কোটারচরের কৃতি সন্তান শফিকুল ইসলাম প্রধান আমেরিকা প্রবাসী বাউল মাতা আলেয়া বেগমের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করেছেন। কোটারচরের কৃতি সন্তান আবুল সিকদার আলেয়া বেগমের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করেছেন। কোটারচরের কৃতি সন্তান আমার জ্যাঠাতো ভাই মুজিবুর রহমান মিয়াজি 200 টাকা পুরস্কৃত করেছেন। খাক্কান্দা নিবাসী জজ মিয়া গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করেছেন। আপনারা সবাই শিল্পীদেরকে টাকা দিয়ে হাতে তালি দিয়ে কোটারচর কৃতি সন্তান বাবুল প্রধান আলেয়া বেগমের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করেছেন। আপনারা সবাই বাবুল শিল্পীদেরকে টাকা দিয়ে হাত তালি দিয়ে সহযোগিতা করবেন। আমরা মন মতন গান শুনবেন। এই বলে বক্তব্য শেষ করছি। খাক্কান্দা নিবাসী আমার বাল্য বন্ধু কাসেম বিদেশ থাকেন, উনি 200 টাকা পুরস্কৃত করেছেন। শফিক মিয়াজি আমার চাচাতো ভাই, উনি 100 টাকা পুরস্কৃত করেছেন। আর আছেন কেউ? আসলে আমাদের লতিফ মিয়াজি সাহেব সে মনের আনন্দটা ব্যক্ত করার জন্য আর যে মুখগুলি দেখে আপন মনে হইতেই জন্য একটা দাবি দেওয়া করতেছে সবার কাছে। তো যাই হোক, শুনেন, আপনি যে ভালোবাসা দিতেছেন তাদের জন্য আর সবাই মিলে যে মনোযোগ সহকারে এবং ধৈর্য ধারণ করে আমাকে গানে গাওয়ার সুযোগ করে দিতেছে, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। এখন এর চেয়ে বড় আর কি মালিকের দরবারে থাকে, এটাই অনেক আনন্দ। শিল্পী নানু খান আরো 500 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবার প্রতি ভক্তি সালাম রাখি। তো আমি কথা দিয়েছিলাম আমি আমার ছোট ভাই কবির সরকারকে 200 টাকা দিব, পরে ভুলে যেতে পারে, সেজন্য এখনই দিয়ে দিলাম। কারণ